আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাজ কিচেনে। কেউ যদি আমার ভিডিওগুলো দেখতে চান, আমি ইউটিউবের প্রথম কমেন্ট বক্সে এবং পেজের কমেন্ট বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো। আমার লিঙ্কে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, পেজেও দেখতে পারেন, ইউটিউবেও দেখতে পারেন। আজকের রেসিপি থাকছে বগুড়ার বিখ্যাত সরার দই, ক্যারামেল এবং জর্দার রং ছাড়াই কিভাবে কালার আনে সেই রেসিপি করে দেখাবো। এখানে তার জন্য লাগছে আমার 4 প্যাকেট খাঁটি গরুর দুধ। আমি কিন্তু 5 প্যাকেট নিয়েছিলাম, পরে 1 প্যাকেট যোগ করেছি, দেখছি যে কম হবে, এই কারণে আরও 1 প্যাকেট যোগ করেছিলাম। এখানে 5 প্যাকেট মোট দুধ আছে, মানে 2.5 কেজি। আর 2.5 কেজি দুধের মধ্যে আমি 1 কাপেরও কম চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খাবেন সেরকম ব্যবহার করবেন। এখানে আমি পাউডার দুধ 1.5 কাপ নিয়েছি, আর গরুর দুধ উঠিয়ে নিয়ে সেই গরুর দুধ দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এই দুধটা আমি ডাইরেক্ট দুধে ঢেলে দেব না, নাহলে ছাকড়া ছাকড়া থেকে যাবে, এই জন্য ছাকনায় দিয়ে আমি ভালো করে সেঁকে নেব। এটা আমার ছাকা হয়ে গেলে দুধগুলো আমি ঘন জাল করে নেব আর একটু করে সর তুলব। ঘন জাল করে নেব আর একটু করে সর তুলব। এই সরটা আমি কি করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। আর এখানে আমি পাতিল গরম করতে দিয়েছি। এই পাতিল 10 মিনিট গরম হলে আমি এর উপরে একটি টাওয়েল বসিয়ে দেব, দিয়ে তার উপরে আমি আরেকটি টাওয়েল দেব, দিয়ে ওই টাওয়েলের উপরে একটি স্ট্যান্ড দিয়ে দেব, দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। তারপরে স্ট্যান্ডটা তুলে নেব, প্রথম টাওয়েলটা উঠিয়ে নেব, নিয়ে দ্বিতীয় টাওয়েলের উপর আবার স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে আবার উপরে প্রথম টাওয়েলটা দিয়ে ঢেকে দেব। এখানে দেখতে পাচ্ছেন দুইভাবে আমি সর উঠে নিয়েছি। প্রথম সরটা কিন্তু ঘি আছে, এই জন্য ওটা আলাদা রেখেছি, আর পরে দুধটা জাল হয়েছে ঘন করে, ওটা সর আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে টাওয়েলটা আমার গরম হয়ে গিয়েছে, দুধটা ঘন করে জাল করা হয়েছে। চলেন এখন আমরা বীজটা তৈরি করে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমি 3 কাপ বীজ কিনে এনেছি দইয়ের। এই দই দিয়ে, এই দইয়ের বীজ দিয়ে আমি আজ দইটা বসাবো। এখানে 3 কাপ দইয়ের মধ্যে আমি 2 কাপ আপাতত নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন সরাটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এর মধ্যে একটু সেই বীজটা মিশিয়ে নিচ্ছি। নিচে দিলে হবে কি দইটা সুন্দরভাবে বসে যাবে। আর 3য় কাপের দইটাও আমি নিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে আমি দুধটা পরীক্ষা করে নিচ্ছি। আমার আঙুল সহ্য হচ্ছে এই রকম গরম দুধটা নিতে হবে। আর নিয়ে আমি দুধের মধ্যে দইয়ের বীজটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। আর এখানে আমি ফেনা তুলে নিচ্ছি এই ঘুটনি দিয়ে। বগুড়ার দইয়ে দেখতে পাবেন সরার উপরে ফেনা ফেনা একটা ভাব থাকে আর সর থাকে। আমি সেই ভাবটা আনার জন্যে ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি, যেন ফেনা ভাবটা দইয়ের উপরে বা সরার উপরে থেকে যায়। দেখতে পাচ্ছেন আমার দইয়ের উপরে কিন্তু ফেনা ফেনা ভাবটা আছে। আর এর উপরে যে বলেছি যে সরটা কি করবে সেটা বলে দিব। সেই সর আমি 2 রকমভাবে তুলে নিয়েছি। একটা সর উঠিয়ে নিয়েছি, ঘি উঠেছে সেটা আলাদা করে নিয়েছি। আর আরেকটা সর এই যে দেখতে পাচ্ছেন, এই সরটা আমি এই সরার মধ্যে দিয়ে দিব। আর যেটা ঘি উঠেছে সেটা আমি বাটিতে আরও অন্যভাবে দই বসাবো, যেগুলো বেঁচে গিয়েছে সেগুলোর মধ্যে ওটা দিয়ে দেব। আর এখানে আমি একটু সৌন্দর্যের জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি দিচ্ছি, এটা বগুড়ার মানুষরা করে না, কিন্তু এটা আমি নিজে করছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে টাওয়েল গরম করেছিলাম, সেই টাওয়েল তুলে আমি কিন্তু সরার বাটিটা বসে দিয়েছি। আমি 5 ঘন্টা পরে যে এখন আপনাদেরকে দেখাচ্ছি 5 ঘন্টা পর কি অবস্থা। আমি কাঁথা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 ঘন্টা। গরম পাতিল 10 মিনিট গরম করে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু পারফেক্টলি বসে গিয়েছে। আমি আপনাদেরকে কাট করে দেখাচ্ছি যে দইটা পরে কিনা, আবার কেটেও দেখাবো। দেখেন আমি কাট করে দেখাচ্ছি, তার মানে আমার দইটা সুন্দরভাবে বসে গিয়েছে। আমি যে দুধের কালারটা এনেছি, আমি কিন্তু কোনো ক্যারামেলও বানাইনি, আবার ফির কোনো কালারও ব্যবহার করিনি। আর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই বাটির দুধের কালার বা দইয়ের কালার এরকম কেন? ওই যে ঘিয়ের সর তুলেছি সেটাতে এর উপরে দিয়েছি জন্য এই কালারটা এসেছে। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি 2ভাবে সর উঠিয়েছিলাম, এই কারণে 2টা দইয়ের 2 কালার এসেছে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।